আমার একটা স্বপ্ন আছে যে ঢাকা শহরে একটা ভালো ক্লিনিক আর হসপিটাল করা, যেখানে সবকিছু ইসলামিক ভাবে চলবে ইনশাআল্লাহ। এটা দরকার আছে। আমরা যদি আমরা ফেস করেছি তো আমরা বুঝতে পারি দরকার আছে। একটা হসপিটালে যান, দেখবেন পরিবেশ এনভায়রনমেন্ট ইসলামিক না। আপনার স্ত্রী অ্যানাস্থেসিয়া করছে একজন পুরুষ ডক্টর, সিজার করবে, অ্যানাস্থেসিয়ার প্রয়োজন আছে, একটা পুরুষ ডক্টর এসে অ্যানাস্থেসিয়া পুশ করছে, তখন তো পর্দা যাচ্ছে গা, পর্দা চলে গেল। যদিও বা অনেকে ফতোয়া দিতে পারেন যে এই সব জায়গায় বা এই ধরনের ক্ষেত্রে হয়তো এটা জায়েজ হতেও পারে, অনেকে ফতোয়া টানতে পারেন, কিন্তু এখানে কিন্তু এই সুযোগটা দেওয়ার ফলে কি হয়েছে যে অনেক সময় রোগীরা হ্যারাসমেন্টের শিকারও হয়েছে, সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকারও কিন্তু হয়েছে। এটাও কিন্তু বাস্তব। তো এই জন্য ইসলামিক এনভায়রনমেন্টের দরকার আছে। খুঁজে বের করতে হবে যে ইসলামিক ডক্টর কে আছেন যিনি শরীয়ত বোঝেন, মহিলা ডক্টর কারা আছেন, অ্যানাস্থেসিয়া মহিলা কারা আছে বা আলট্রা করতে পারে মহিলা কারা আছে, খুঁজে বের করে মেডিকেল চেকআপ নিয়মিত করতে হবে। আর নর্মাল ডেলিভারি ইসলামের বিধান ঠিকই, ইসলাম এভাবেই চলেছে, সিজার এসেছে অনেক পরে, এবং এই ব্যাপারে শেষ জামানার হাদিসও আছে, আমি একটা লেকচারে বলেছিলাম। তবে কিছু কিছু ক্ষেত্রে সিজারের প্রয়োজন হতে পারে। যেমন ধরেন মায়ের রক্ত স্বল্পতা, অন্য জটিলতা দেখা দিয়েছে, সন্তানের পজিশনে জটিলতা দেখা দিয়েছে, উল্টো সন্তান আছে, মাথা এদিকে পা ওদিকে, কিছু জটিলতা হতে পারে। আবার অনেক সময় মায়েদের কিছু খিচুনির প্রবলেম হয়, ডক্টররা ভালো বুঝতে পারবেন। তবে এখানে দেখা যায় সাইকোলজিক্যালি অনেক সময় ডক্টররা কি করেন, রোগীদের সাথে একটু সাইকোলজিক্যাল টর্চার শুরু করেন আর কি, ভয় দেখানোর একটা প্রবণতা দেখা যায়। পরে আমরা বলি আচ্ছা ঠিক আছে করে ফেলেন। তো এখানে একটা বিজনেস জড়িত আছে, আপনারা খুব ভালো করেই জানেন এখানে একটা বিজনেস জড়িত আছে। আর যখন একটা মায়ের একটা সিজার হয়ে যায়, পরবর্তী বাচ্চাগুলো কিন্তু নর্মাল হওয়া খুব ডিফিকাল্ট, এবং তার সারা জীবন একটা হ্যাসেল তাকে পোহাতে হয়। যাদের হয়েছে তারা জানে। তো আর নর্মাল হলে আপনি যে আমাদের আগে দাদি নানি দেখবেন 11টা বাচ্চা, আমার নানির 11টা বাচ্চা, 12টা বাচ্চা আমার নানির, আর এক নানির আমার 11টা বাচ্চা, সব নর্মাল, কোনো সমস্যা হয়নি। তারা কিন্তু ফ্রেশ খাবার খেতেন, ভালো এনভায়রনমেন্টে থাকতেন, কায়িক পরিশ্রম করতেন, তারা ফিজিক্যালি স্ট্রং ছিলেন। এখনকার মেয়েরা এমন নয়, ফিজিক্যাল স্ট্রাকচার দুর্বল, কায়িক পরিশ্রম কম, ফুড হ্যাবিট ভালো না, ঠিক আছে, ফুড হ্যাবিটটা টোটালি অনইসলামিক, ঘুমের ঠিক নাই, খাওয়ার ঠিক নাই, হ্যাঁ, এক্সারসাইজ নাই, অনেক কিছু নাই, দেখবেন তারা ফিজিক্যালি উইক, মেন্টালি উইক। তখন দেখা সিজারের প্রয়োজন হয়, নর্মাল ডেলিভারি করতে পারে না।